গত বছরের ৫ অগাস্ট হাসিনা সরকার পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টার পদে আসীন হন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনুযায়ী ৩ মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা জাতীয় নির্বাচন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণাও আসে নির্বাচন হবে ২০২৬-এর জুনে। কিন্তু জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এবার জানালেন নির্বাচন হবে চলতি বছরের মধ্যেই। নির্বাচন নিয়ে কি বললেন তিনি, বিস্তারিত শাহরিয়ার হোসেনের ডেস্ক রিপোর্টে। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন এক অপরিহার্য পদক্ষেপ, ঠিক এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, ঠিক এই বছরের শেষের দিকেই হতে পারে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আর এই ১৩তম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ ও শক্তিশালী ভিত্তি থাকবে বলেও দাবি তার। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। যখন তিনি এই পদে বসেন সেই সময়কার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করলে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, কারণ আমরা পেয়েছি সম্পূর্ণ বিধ্বস্ত একটি সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, যেখানে রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সবকিছুই বিধ্বস্ত ছিল। সাক্ষাৎকারটিতে তিনি তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব রাখবে প্রভাবশালী ভূমিকা বলেও আশা করেন। আরও বলেন, গত বছরের আন্দোলনে তরুণরাই রাখে মুখ্য ভূমিকা। তাছাড়া তরুণদের কাজের ব্যাপ্তি নিয়ে বলেন, তরুণরা তাদের সৃজনশীল শক্তি দেখাতে চায়, যা বাকি বিশ্বের কাছে তুলে ধরতে চায়। সুতরাং আমাদের মনে এই আকাঙ্ক্ষাটাই আছে। দেখা যাক কিভাবে, কোন পথে আমরা এগোতে পারি। এনএইচকের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যাতে স্বনির্ভর ও শক্তিশালী হয় তাই নিশ্চিত করতে চান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া জাপানের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা, যেখানে উল্লেখ করেন জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে। এছাড়া সাধুবাদও জানান জাপানের প্রযুক্তি, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে রাখে ব্যাপক সহায়তা। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।